অর্জুন এখনো বাড়ি ফিরলেন না। কোথায় গেছেন কে জানে। না না, কল করলে যদি আবার উনি রাগ করেন। তার চেয়ে বরং ওনাকে একটা মেসেজ করি। এই তো অর্জুন, অর্জুন দেখ আমাদের মা বেটার সংসার, সুতরাং তোর জন্য একটু খিচুড়ি রান্না করেছি। কি তোর চলবে তো? যেটা পারিস কর। ঠিক আছে। আমার উপর রাগ করে বাড়ির বাইরে থাকবেন না, প্লিজ ফিরে আসুন। মেসেজ সিন করেও রিপ্লাই দিলেন না কেন? না না, যা হওয়ার হবে। আমি ওনাকে একটা ফোন করি। কিরে ফোনটা তো কখন থেকে বেজে যাচ্ছে, ফোনটা ধর। স্প্যাম কল। কিসের স্প্যাম? আমার জীবনের। বৌদি 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 শোনো শোনো। আচ্ছা আমার কথাটা শোনো। তোমার বর কিন্তু তোমার দিকে ঘুরিয়ে আঙুল তুলছে, হ্যাঁ? আর তাতে ইন্ধন যোগাচ্ছে তোমার মেয়ে অঞ্জনা। কি বলতে চাইছো? যা বলছো পরিষ্কার করে বলো। আচ্ছা আগে তোমাকে একবার বললেই বুঝে যেতে, এখন বুঝো না কেন বলো তো? আচ্ছা ঠিক আছে, বুঝিয়ে বলছি। তুবড়ির বিশ্বাস যে তুমি দাদার কোনো ক্ষতি করতে পারো না, কিন্তু দাদা তুবড়িকে জিজ্ঞেস করছে তোমার শাশুড়ি মা কি তোমার কোনো ক্ষতি করতে পারে না? তার মানেটা কি দাঁড়ালো তাহলে? বুঝিয়ে বলি। এটুকু বুঝেছি। তোমার দাদার কথার উত্তরে তুবড়ি কি বললো সেটা আগে বলো। কিচ্ছু না, চুপ করে থাকলো। তুমি তো ভালো করেই জানো বৌদি, নীরবতা সম্মতির লক্ষণ। তাহলে বুঝতে পারছো আমি কেন বললাম যে দাদা তোমার দিকে ঘুরিয়ে আঙুল তুলছে? শেষ পর্যন্ত উনিও আমায় ভুল বুঝলেন। এই সব কিছু হয়েছে তোমার জন্য। তুমি করেছো। তুমি আর তোমার এই ভাগ্নে মিলে আমার কাছে এইখানে এনে দাঁড় করিয়েছো বৌমা। এটা কিন্তু ভালো হলো না। মানছি আমি, যেটা হয়েছে সেটা ভালো হয়নি বৌদি, কিন্তু সব ঘটনার তো একটা ভালো দিকও থাকে বলো। এই যে তুবড়িকে তো সবাই ভুল বুঝছে। এই যে ছোট কাকা মা সব তুবড়ি বলতে অজ্ঞান ছিল, এখন নেই তো। এখন নেই
তাতে আমার কি লাভ? কি লাভ আমার? আমার স্বামী যদি আমাকে ভুল বুঝেন তাহলে আর রইল কি? কেন করছেন এরকম অর্জুন? কেন আমাকে এভাবে কষ্ট দিচ্ছেন? আপনি বোঝেন না আপনি এরকম করলে আমার কষ্ট হয়। কবে বুঝবেন আর আমাকে? কবে বিশ্বাস করবেন? বিনা দোষে আমাকে এভাবে শাস্তি দেবেন না। আর যদি দিতেই হয় তাহলে আপনি বাড়ি ফিরে আসুন, আর আমাকে যা বলবেন আমি তাই শুনবো। শুধু বাড়ি ফিরে আসুন। কোথায় গেলেন উনি? তুমি এক কাজ করো, তুমি আমার সাথে চলো। একটা মিটিং আছে, সেটা তো তুমি জানোই। কাজের ভেতরে থাকলে একটু ব্যাপারটা স্বাভাবিক হবে। চলো। ঠিক বলেছ, চলো। না না, নিশা আগের বারের মতো কোনো শয়তানি করছে না তো? চিন্তার ব্যাপার তো। আজ আমি অর্জুনকে কি করে বাড়ি ফেরাবো? আমার সম্পর্কে তুমি কি ধারণা পোষণ করো সেটা জেনে খুশি হলাম। আমি কখনো ভাবতেও পারিনি যে তুমি আমার সম্পর্কে এই সমস্ত কথা বলতেই পারো। তুমি তাহলে সবটা জেনে গেছো? হ্যাঁ, যদিও না জানলেই ভালো হতো বোধহয়। অঞ্জলি, তাহলে তো আমার ভাবনাটা সঠিক পথেই এগোচ্ছে। আর এটা ভেবে আমার অবাক লাগছে যে তোমার হাতটা কত দূর লম্বা। আচ্ছা অঞ্জলি, আমি যখন কথাগুলো বলি তখন তো ওই ঘরে তুমি ছিলে না, তাহলে এই কথাগুলো জানলে কি করে? এই বাড়িতে কার সঙ্গে কে কখন কি কথা বলছে এসব তুমি জেনে যাচ্ছ কি করে অঞ্জলি? তার মানে এই বাড়িতে এমন কেউ আছে যে তোমার হয়ে কথা চালাচালি করে, আর সে প্রয়োজনে তোমার হয়ে আরো অনেক কাজ করে দিতে পারে, তাই তো অঞ্জলি? অঞ্জলি, তুবড়ি খুব ভালো মেয়ে। তোমার ছেলে ভালোবেসে বিয়ে করে ওকে এই বাড়িতে নিয়ে এসেছে। এই বাড়ির প্রত্যেকের ভালো চায় ও। আর শুধু এই বাড়ি কেন, তুবড়ির মতন মেয়ে এই পৃথিবীতে কারো কখনো খারাপ চাইতে পারে না। ওকে ছেড়ে দাও অঞ্জলি, তুবড়িকে তুবড়ির মতন বাঁচতে দাও প্লিজ। এইভাবে এক এক করে তুবড়ি আমার জীবন থেকে সবাইকে নিজের দিকে ঘুরিয়ে নিতে পারে না। আমাকে কিছু করতেই হবে, আমাকে প্রমাণ করতেই হবে যে আমি না তুবড়ি তোমার ক্ষতি করতে চায়। তুবড়িকে বাড়ির সবার চোখে নিচে নামাতে হবেই আমায়, নাহলে যে সবকিছু ক্রাশ করে ফেলবে তুবড়ি। মা, খাওয়ার সময় হয়ে গেছে, নিচে খেতে ডাকছে।
ঠাম্মা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো খেতে চলো। তুই খেয়ে নে নাদবো, আমার ইচ্ছে করছে না। ঠাম্মা, অনেক বেলা হয়ে গেছে, এরপরও না খেলে কিন্তু শরীর খারাপ করবে। কি করে খাবো বলতো? দাদুভাই রাগ করে বেরিয়ে গেল, সেও তো না খেয়ে রয়েছে। আমার গলা দিয়ে খাবার কি করে নামবে? তোমার নাতি যে না খেয়ে আছে সে কথা কে বলল? উনি তো ওনার বন্ধুর সঙ্গেই গেছেন, সে ওনার যথেষ্ট খেয়াল রাখেন। তার মানে কি বলতে? দাঁড়া বৌমা, দেখো তুবড়ি, অর্জুন যে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছে এটা যেমন সত্যি, তেমনি যা হয়েছে সেটা তোমার জন্যই হয়েছে এটাও সত্যি। কাজে বন্ধুর সঙ্গে গেছে, বন্ধু ওকে খাইয়ে দেবে, এসব কথা বলে দায় ঝেড়ে ফেলা যায় না। দোস্ত অর্জুনেরও আছে। এতবার করে আমরা সবাই ওকে কল করছি, ওকে ফোনটা ধরছে? ও তো ফোনটা ধরছে না, কারণ ও চাইছে তুবড়ির ওপর একটা প্রেশার ক্রিয়েট করে রাখতে। তোমাদের খেতে হলে খাও, না খেতে হলে খেও না। খামোখা তোমরা তুবড়িকে কোণঠাসা করতে চাইছো কেন? বড়দের মুখের উপর এই সমস্ত কথা বলতে তুমি কবে থেকে শিখলে? সুধা, ওকে ভাত দে। মা এসো, খেতে এসো, এসো প্লিজ। এসো মা, বসো। তুবড়ি, তুমি খাবে না? কাকিমা, অর্জুন আসুক তারপর খাবো। তুই বাড়ি থেকে কি করে এসেছিস বলতো? কারোর ফোন ধরছিস না, কারোর সাথে কথা বলছিস না। কি করছিস অর্জুন? তুই কি করছিস? প্লিজ কদমা, তুই ফোনটা ভেঙে ফেল প্লিজ। কি বলছিস কি তুই? আরে কেন খামোখা ফোনের উপরে রাগ দেখাচ্ছিস? কি হয়েছে? কি হয়েছে আমাকে বল, আমাকে বল। কি রে, কি রে, কি হয়েছে তোর? আমি তো শুধু তোর বন্ধু নয়, আমি তোর ভাই। কি হয়েছে আমাকে বল না, আমাকে বল। আমি আর পারছি না কদমা, আমি আর পারছি না। তুবড়ির আমার মায়ের ওপর অনেক রাগ, আর সেই রাগটাই আমি সহ্য করতে পারছি না। তুই জানিস ও অকারণে আমার মায়ের সাথে কিরকম ব্যবহার করে? তোর কোনো আইডিয়া নেই কদমা। আমার বাড়ির ত্রিসীমানায় আমি যেন তোমাকে না দেখি। কারণও তো হতে পারে, অকারণটাই ভাবছিস কেন? আর এটাও তো হতে পারে যে তুবড়ি যেটা বলছে সেটা সেটা ঠিক। কদমা, তুই কি বলতে চাইছিস? তুমি ঠিক আর আমরা ভুল, আমরা ভুল। খবরদার কদমা, খবরদার। তুই তুই তুবড়িকে সাপোর্ট করছিস কর, কিন্তু আমার মার ব্যাপারে একটাও খারাপ কথা বলার চেষ্টা করবি না। আমার মা কোনো অন্যায় করতে পারে না কদমা। শুধু আমি জানি আমার মা এত কাল ধরে কিভাবে আমাদের সংসারটাকে টিকিয়ে রেখেছে। তুই কতটা জানিস? কিচ্ছু জানিস না তুই। আমার মা কোনো খারাপ করতে পারে না কদমা, কোনো খারাপ করতে পারে না। ধরলো না তো, ধরবেও না। তোমার জন্য অর্জুন আজ আমার ফোনও ধরেনি। তোমার জন্য আমার ছেলেটা আজ বাড়ি থেকে বেরিয়ে গেছে, এখন বাড়িতে পর্যন্ত ফিরছে না।
তুমি এত কিছুর পর ওকে এখন বাড়িতে ফেরানোর নাটক করছো? শোনো, তুমি যদি ভালো হতে অর্জুন কোনোদিন নিশার সঙ্গে বেরোতে পারতো না। বৌমা, কথা না বাড়িয়ে টেবিলে এসে বসো, খাওয়া শেষ করো। নিশা আপনার ভালো চায় না মা, এটা আপনি বোঝেন না? আচ্ছা, এই সব কিছুর মূলে নিশা নেই তো? সিসিটিভি ক্যামেরা, তাহলে সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকেই তো দেখতে পারবো যে বাবাকে কে ধাক্কা দিয়েছিল। কিন্তু আমি ফুটেজটা পাবো কি করে? কে বলতে পারবে? দিদি, কিছু বলবে? বাড়িতে আমি সবার চোখে অনেকটা নিচে নেমে গেছি গো দিদি, এতটাই নিচে যে সত্যি কথা বললেও কেউ আর বিশ্বাস করে না। এটা আমার দুর্ভাগ্য। আর তুমি আমার হয়ে কথা বলে নিজের দুর্ভাগ্য আর বাড়িও না দিদি। দেখলে তো কেমন বকা খেলে তুমি। আমি মাকে অনেক কিছু বলতে শুনে নিয়েছিলাম, তাই আমি সত্যিটা আন্দাজ করতে পারি কি হতে পারে। সেই ভেবেই আমি সবসময় তোমার পাশে থাকার চেষ্টা করি তুবড়ি। এতটা বোকা নই যে অন্ধের মতো তোমাকে সাপোর্ট করব। দিদি, তুমি আমায় ভবিতব্যর কথা বলেছিলে। হ্যাঁ তুবড়ি, সঙ্গে আমি এটাও বিশ্বাস করি যে মানুষ নিজের ভাগ্য নিজে লেখে, আর আমি জানি তুমি নিজেকে প্রমাণ করতে পারবে। হ্যাঁ দিদি, প্রমাণ তো আমি করবই, কিন্তু তার জন্য তোমার একটু হেল্প দরকার গো। এই যে তুমি বললে আমি যেন নিজেকে তোমার সাথে না জড়াই, সেটা সবার সামনের কথা বলেছি। আচ্ছা বেশ, বলো সবার আড়ালে আমাকে কি করতে হবে? দিদি, এই বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজ কোথায় পাওয়া যাবে? কেন? সিসিটিভির ফুটেজ দেখে তুমি কি করবে তুবড়ি? ওই যে বললাম, নিজেকে আমি প্রমাণ করবই। যেখানে বাবার এই ঘটনাটা ঘটেছিল সেখানে একটা ক্যামেরা লাগানো আছে, আর আমার বিশ্বাস সেই ক্যামেরায় সবটা ধরা পড়েছে। আমি যদি সেই ফুটেজটা চেক করি তাহলেই বুঝতে পারবো এই পুরো ঘটনার পিছনে কে দায়ী। তুবড়ি, আমি তোমাকে বলছি প্লিজ তুবড়ি, তুমি এত বড় ঝুঁকি নিও না। তুমি আমায় বারণ করছো দিদি? না তুবড়ি, আমি তোমাকে নিজেকে প্রমাণ করতে বারণ করছি না। আমি শুধু ভাবছি যে যদি মা জানতে পারে তাহলে ভয়ঙ্কর কাণ্ড ঘটবে। দিদি, আমি যদি সত্যিটা জানতে পারি তাহলে আরো ভয়ঙ্কর কাণ্ড ঘটবে। আমি শুধু নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এটা করতে চাইছি না দিদি। আমি জানতে চাই বাবার সাথে এই ঘটনাটা কে ঘটালো, তার স্বরূপটা আমি দেখতে চাইছি আর সবাইকে দেখাতে চাইছি। দিদি, সিসিটিভি ক্যামেরার ফুটেজটা কি করে পাবো বলো না? কেউ তোমার নাম জানবে না। তবে আমি নিজের জন্য ভয় পাচ্ছি না, আমি ভয় পাচ্ছি তোমার জন্য। মা জানতে পারলে আজ এই ঝুঁকিটা নিতেই হবে। বেশ, তুবড়ি সিসিটিভির ফুটেজ তুমি মায়ের ঘরে গেলে পাবে, তাও আবার মায়ের ল্যাপটপে। মায়ের ঘরে? এবার বুঝতে পারছো তো কেন আমি এতটা ভয় পাচ্ছি? যদি ধরা পড়ে যাও তাহলে কি হবে? দিদি, ধরা যাতে না পড়ে সেই ব্যবস্থাই আমাদের করতে হবে, কিন্তু কি করে? মানে ফুটেজ খুঁজে দেখতে দেখতে কিছুটা সময় তো লাগবেই। একটা কাজ করা যেতে পারে। কি দিদি? দেখো, মায়ের ঘর ফাঁকা করার ব্যবস্থা আমি করতে পারবো, কিন্তু সেটা খুব বেশিক্ষণের জন্য তো নয়। ধরো ওই মিনিট 10-15। যা করার তোমাকে তার মধ্যেই করতে হবে, আর যেটা করতে হবে সেটা তোমাকে একা করতে হবে তুবড়ি। দিদি, দিদি তুমি
কি করে? দেখো তুবড়ি, আমি যেটা করছি সেটা আমি সত্যের জন্য করছি। আমি নিজের জন্য তো কোনোদিন কিছু করতে পারিনি তুবড়ি, সে সাহস আমার ছিল না। কিন্তু আজ তোমায় দেখে মনে হয় তুমিও তো একটা মেয়ে। তুমি যখন পারছো তাহলে আমি কেন পারবো না? আমি পারবো তুবড়ি, আমি ঠিক পারবো, আমি ঠিক পারবো তুবড়ি। তুমি চলো, চলো দিদি। দেখ ভাই, তুই যেমন তুবড়িকে চিনিস ততটা আমিও চিনি। দেখ, ও তোর বাড়ির সবাইকে কতটা আপন করে নিয়েছে। সেটা আমিও দেখেছি। তাহলে তাহলে বল, তুবড়ি তোর বাড়ির সবাইকে কতটা ভালোবাসে? শুধু আমার মাকে ছাড়া। অর্জুন, অর্জুন, তোর কোথাও ভুল হচ্ছে। তুবড়ি নিজের মাকে ভীষণ ভালোবাসে, আর যারা নিজের মাকে ভালোবাসে তারা অন্য কারোর মাকে অসম্মান করতে পারে না। তুবড়ি তোর মাকে মা বলে ডাকে, তাহলে কেন অকারণে তোর মায়ের বিষয়ে এরকমটা করবে? এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই কদমা। তবে আমার একটাই কথা মনে হয়, মা তো ওকে প্রথম থেকেই মানেনি। আমার মনে হয় সেই রাগ থেকেই এসব করছে ও। মা ওকে অপমান করেছিল বলে ও তার প্রতিশোধ নিচ্ছে, আর কিচ্ছু না। না 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 না, দেখ অর্জুন, ছোট মুখে বড় কথা বলছি, কিন্তু কিন্তু এটা আমি মানতে পারছি না। তুবড়ির মতো মেয়ে একটা তুচ্ছ কারণে। না অর্জুন, তোর কোথাও ভুল হচ্ছে, তোর কোথাও ভুল হচ্ছে। বেশ তো, আমি যদি ভুল হয় ও ঠিকঠাক প্রমাণ করুক না।